বিসমিল্লাহির রহমানির রহিম। CSL ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের লিনাক্স সার্ভার এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন পার্ট অর্থাৎ RHCE পার্ট এর লেসন 07 পার্ট 4 নিয়ে আলাপ করব আর কি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ব্লক স্টোরেজ সার্ভার অর্থাৎ iSCSI সার্ভার অর্থাৎ iSCSI টার্গেট কিভাবে কনফিগার করা যায় আর কি। তো প্রথমে আমরা সিস্টেমে লগইন করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের সার্ভার মেশিন, অর্থাৎ এখানে আমাদের হোস্ট নেম হচ্ছে সার্ভার 0, আমাদের এটার আইপি অ্যাড্রেস হচ্ছে ইফ কনফিগ আমরা দেখতে পারি 172.25.11.154। তো আমরা যেহেতু এটাকে সার্ভার করব, সুতরাং আমরা এটাকে হোস্ট নেমটা আমরা চেঞ্জ করতে পারি আর কি, যে হোস্ট নেম ctl সেট হোস্ট নেম কমান্ড আমরা চেঞ্জ করতে পারি আর কি। তো এই হোস্ট নেম চেঞ্জটা আপনি আপনার মতো করে নিতে পারেন আর কি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্যাকেজ ইনস্টল আছে কিনা আর কি। আমরা জানি আমাদের প্যাকেজের নাম হচ্ছে টার্গেট CLI। তাই আমরা rpm-qa আমরা পাইপলাইন গ্রেপ টার্গেট CLI, এই টার্গেট CLI দিয়ে দেখতে পারি যে আমাদের প্যাকেজ ইনস্টল আছে কিনা আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে টার্গেট CLI প্যাকেজ আমাদের অ্যাভেলেবেল ইনস্টল আছে আর কি। যদি আমরা না থাকতো তাহলে আমরা yum ইনস্টল কমান্ড দিয়ে yum ইনস্টল টার্গেট CLI। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লেটেস্ট ভার্সন ইনস্টল আছে আর কি। এবার যেটা হচ্ছে আমাদের সার্ভিসটা এনাবল করব, অর্থাৎ সিস্টেম ctl এনাবল আমাদের টার্গেট, অর্থাৎ আমাদের সার্ভিসটার নাম টার্গেট বা আমাদের ডেমোনের নাম টার্গেট। ওকে, আমরা সার্ভিসটা রিস্টার্ট দেবো, সিস্টেম ctl রিস্টার্ট টার্গেট। ওকে, তাহলে আমাদের প্যাকেজ ইনস্টল কমপ্লিট এবং সার্ভিস এনাবল কমপ্লিট। এখন যেটা করবো এটা হচ্ছে আমাদের এই iSCSIর পোর্টটা আমাদের ফায়ারওয়াল অ্যালাউ করবো আর কি। আমরা এখানে আমাদের একটা স্টেপ আছে নোট, আমরা নোট স্টেপ বাই স্টেপ ফলো করতে পারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেজ ইনস্টল করলাম, আমরা টার্গেট রিস্টার্ট এবং এনাবল করলাম। এখন কি করবো, আমরা ফায়ারওয়ালে আমরা পোর্ট অ্যালাউ করবো আর কি। অর্থাৎ আমাদের ক্লায়েন্ট থেকে আমাদের এই iSCSIর এক্সেস, অর্থাৎ iSCSI যে পোর্টে লিসেন করে সেটা হলো 3260। তো এই 3260 টিসিপি পোর্টটা যেন অবশ্যই ফায়ারওয়ালে আমাদের অ্যালাউ থাকে আর কি। তো সেক্ষেত্রে আমরা এই কমান্ডটা দিব আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো প্রথমে আমরা দেখে নিই আমাদের ফায়ারওয়ালের কি অবস্থা, অর্থাৎ সিস্টেম ctl স্ট্যাটাস ফায়ারওয়াল ডি। এখানে দেখতে পাচ্ছেন ফায়ারওয়াল ডি রানিং। তারপর হচ্ছে আমরা যদি ফায়ারওয়াল cmd লিস্ট অল কমান্ড দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ডিফল্ট জোনে কি কি কনফিগার করা আছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভিস http https সাম বা ssi এগুলো এনাবেল করা আছে আর কি, কিন্তু iSCSIর আমাদের সার্ভিস বা iSCSIর পোর্ট এখানে এনাবেল করা নাই। তো আমরা এখানে iSCSI পোর্ট এনাবেল করব। আমরা যে কমান্ডটা দেব সেটা হচ্ছে ফায়ারওয়াল cmd পার্মানেন্ট, আমরা এটা পার্মানেন্টলি আমরা অ্যাড করব এবং ডিফল্ট জোন যেহেতু পাবলিক জোনে অ্যাড হবে আর কি, অ্যাড পোর্ট। আমরা যেহেতু পোর্ট বেস সার্ভিস করবো, এখন পোর্ট নাম্বার হচ্ছে 3260 এবং যেহেতু এটা টিসিপি পোর্ট সুতরাং এখানে টিসিপি দিতে হবে আর কি। ওকে, এবার ফায়ারওয়াল cmd রিলোড। ওকে, এখন যদি আবার আমরা কমান্ডটা দিয়ে দেখতে চাই যে লিস্ট অল, তো এখানে দেখতে পারবেন যে আমাদের 3260 পোর্টটা এখানে অ্যাড হয়েছে আর কি। অর্থাৎ ক্লায়েন্ট থেকে যখন 3260 কোনো রিকোয়েস্ট আসবে আমার ফায়ারওয়ালকে অ্যাকসেপ্ট করবে আর কি। ওকে, এবার যেটা করব সেটা হলো আমাদের ডিস্ক স্পেস অর্থাৎ আমাদের পার্টিশনিং। তো আমরা আমাদের আগের ভিডিওতে অর্থাৎ আমাদের পার্ট 3তে আমরা কিন্তু এই কাজটা করেছি, যেখানে আমাদের 1 GB ডিস্ক স্পেস ক্রিয়েট করা এবং আমাদের ফিজিক্যাল ভলিউম ক্রিয়েট করা এবং ভলিউম ক্রিয়েট করা এবং সেখান থেকে আমাদের 500 মেগাবাইটের একটা iSCSI লজিক্যাল ভলিউম ক্রিয়েট করা। এটা আমরা লাস্ট ভিডিওতে আমরা আলাপ করেছিলাম আর কি। তো আমরা দেখে নিই একটু যে আমরা LSBL কে অর্থাৎ লিস্ট ব্লক দিয়ে দেখতে পারি যেটা আমাদের অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের iSCSI VG1 iSCSI LB1 এবং এটা সাইজ হচ্ছে 500 MIB বা 500 মেগাবাইট। তো এখানে LVM আমরা VG স্ক্যান কমান্ডে দেখতে পারি, এখানে দেখতে পাচ্ছেন VG স্ক্যান আছে আর কি, LB স্ক্যান কমান্ডে দেখতে পারি, এখানে LVও আছে আর কি। ওকে, তার মানে দেখলাম যে আমাদের এই পাঠটুকু করা আছে। আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের এই লেসনের পার্ট 3টা একটু রিভিউ করে নিতে পারেন আর কি। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে iSCSI টার্গেট কনফিগার।
তো iSCSI টার্গেট কনফিগারটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টার্গেট সিএলআই সাবশেল ব্যবহার করে, আর একটা হলো ডিরেক্টলি কমান্ড ব্যবহার করে আর কি। তো আমাদের এখানে টোটাল 5টা কাজ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাক স্টোর ডিভাইস, অর্থাৎ আমাদের এই যে 500 মেগাবাইটের যে পার্টিশনটা, অর্থাৎ আমাদের যেটা করা আছে অলরেডি, আমরা এলএসবিএল কে কমান্ড দিয়ে দেখেছিলাম আর কি 500 মেগাবাইট এই ব্যাক স্টোর ডিভাইসটা আমাদের অলরেডি করা আছে। তো ব্যাক স্টোর ডিভাইস একটা নাম দিতে হবে, এরপরে আমাদের আইকিউএন ক্রিয়েট করতে হবে আর কি। আমরা পার্ট 2 তে আমরা দেখেছিলাম আর কি যে আমাদের আইকিউএন, আমাদের এই যে ডিভাইস ডোমেন এবং আমাদের স্ট্রিং গুলোর ইউজ, এবং এসিএল কেন করব, আমরা এসিএল অ্যাপ্লাই করতে হবে আর কি নির্দিষ্ট ক্লায়েন্ট অ্যাক্সেসের জন্য আর কি। লার্ন ম্যাপিং আমাদের স্টোরেজের সাথে আমাদের লজিক্যাল ইউনিট নাম্বারের একটা এই যে নেমিং এর একটা ম্যাপিং করতে হবে আর কি, এবং ফাইনালি আমাদের একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে আর কি। তাহলে এই যে 5টা স্টেপ আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্যাক স্টোর ডিভাইস। তো আমরা ব্যাক স্টোর ডিভাইস করার আগে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা দেখতে পাই যে আসলে এই যে টার্গেট সিএলআই কমান্ডের ব্যবহার আর কি। তো আমরা আমাদের এই কনফিগারেশন স্টেপগুলো আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমরা কমান্ড মোড ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে টার্গেট সিএলআই অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ শেল ব্যবহার করতে পারি আর কি। তো কমান্ড মোডে ব্যবহার করতে গেলে এখানে সম্পূর্ণ কমান্ডগুলো কমান্ড মোডে চালাতে হবে আর কি, অর্থাৎ এরকম আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে টার্গেট সিএলআই, আমাদের ব্যাক স্টোর ডিভাইস, ব্যাক স্টোর স্ল্যাশ ব্লক, দেন ক্রিয়েট, দেন ব্লক ডিভাইস 1, ব্লক ডিভাইসের নাম সাপোজ টেস্ট 1, এবার নির্দিষ্ট পার্টিশন অর্থাৎ এসডিএফ 4 বা 5 হলে এসডিএফ 4 বা 5 দিতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ভলিউম গ্রুপ অর্থাৎ আমাদের ভিজি, এই ভিজির পার্টিশন আমরা দিতে পারি, অর্থাৎ আমাদের iSCSI ভিজি স্ল্যাশ আমাদের iSCSI এলপি আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি আর কি। কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা করব হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ মোডে, অর্থাৎ টার্গেট সিএলআই সাবশেল ব্যবহার করে, অর্থাৎ আমরা এখানে প্রেস করব টার্গেট সিএলআই। টার্গেট সিএলআই দিলে এখানে এরকম একটা আউটপুট আপনার আসবে আর কি, অর্থাৎ এখানে এলএস কমান্ড দিলে আমাদের যেভাবে রুট পার্টিশন থাকে এখানে এরকম হচ্ছে রুট পার্টিশন আছে। এই রুট পার্টিশনের আন্ডারে 3টা ডিরেক্টরি আছে, একটা ব্যাক স্টোর ডিরেক্টরি, আর একটা হচ্ছে iSCSI ডিরেক্টরি, একটা হচ্ছে লুপব্যাক ডিরেক্টরি আর কি। আর iSCSI ডিরেক্টরি আন্ডারে আমরা 3 ধরনের ফাইল ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ব্লক ডিভাইস ব্লক ফাইল, আর একটা হচ্ছে ফাইল আইও ফাইল, আর একটা হচ্ছে প্যারালাল স্কাজি, এবং আরেকটা হচ্ছে র্যাম ডিস্ক। আমরা এখানে সমস্ত কাজগুলো করব হচ্ছে ব্লক ডিভাইসের আন্ডারে। তো যেভাবে আমরা ক্রিয়েট করব সেটা হলো যে আমরা এখানে যেভাবে আমরা রুট পার্টিশন আন্ডারে স্ল্যাশ দিয়ে কাজ করি, এখানে আমাদের স্ল্যাশ দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই স্ল্যাশ মিনস আমাদের এই স্ল্যাশ, এবং এর আন্ডারে আমাদের কি আছে ব্যাক স্টোর ডিভাইস। তো আমাকে যেটা করতে হবে সেটা ফার্স্টে হলো আমাদের হচ্ছে ব্যাক স্টোর ডিভাইস ক্রিয়েট করতে হবে আর কি। তো আমরা জানি আমাদের ব্যাক স্টোর ডিভাইসটা হচ্ছে আমাদের ডেভ iSCSI ভিজি 1 এবং এলভি 1, যেখানে আমরা 500 জিবি আমরা অ্যাসাইন করেছি আর কি। তো আমরা সেই পার্টিশনটা ক্রিয়েট করব। তো ব্যাক স্টোর ডিভাইস হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাক স্টোর, তাহলে আমরা ট্যাব দিয়ে এখানে কাজ করতে পারবো ব্যাক স্টোর ডিভাইস। এবং কিসের আন্ডারে এটা, যেহেতু আমার ব্যাক এন্ডের ডিভাইসটা ব্লক, তো এখানে আমরা ব্লক সিলেক্ট করতে হবে, তাহলে আমরা ব্লক দেবো আর কি। এবং এখানে আমরা ক্রিয়েট দিলে এখানে আমরা ক্রিয়েট এবং একটা ব্লক স্টোরেজ ডিভাইসের নাম দেবো, আমরা এখানে দেবো হচ্ছে 4/0 কোলন, যেহেতু আমাদের 4/0 ফার্স্ট ডিস্ক, সুতরাং আমরা এখানে নাম দেবো হচ্ছে ডিস্ক 1। এবং সাথে আমরা আমাদের ব্যাক স্টোর ডিভাইস অর্থাৎ যেটা আমাদের ডেভ iSCSI ভিজি 1 এবং iSCSI এলভি 1, এটা ট্যাব দিলে চলে আসবে আর কি। দিলে এরকম একটা আউটপুট আসবে যেখানে আপনার গ্রিন কালারে যে আমাদের ব্যাক স্টোর ডিভাইসটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে আর কি। এবার এলএস কমান্ড দিলে আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এলএস কমান্ড দিলে এখানে আমাদের ডেভ iSCSI ভিজি 1 এবং এলভি 1 অর্থাৎ 500 MIB-র একটা ডিস্কটা এখানে অ্যাটাচ হয়েছে আর কি। ওকে, এবং এটা ব্লক ডিভাইসের আন্ডারে কিন্তু। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা আমাদের সেকেন্ড স্টেজ সেটা হলো আইকিউএন। আমরা জানি আইকিউএন হচ্ছে iSCSI কোয়ালিফাইড নেম, যেখানে আমাদের এই ডোমেন যখন ক্রিয়েট করা হয়েছিল, ডোমেন ক্রিয়েটর করার আমাদের সাধারণত ইয়ার এবং ফার্স্ট মান্থ এখানে উল্লেখ করতে হবে, এবং আমাদের রিভার্স ডোমেন ডিক্লেয়ার করতে হবে। এর বাইরেও আপনি যে কোনো নাম এবং যে কোনো ইয়ার যে কোনো মান্থ আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে আর কি। যে আমাদের আইকিউএনটা ক্রিয়েট হবে হচ্ছে আমাদের iSCSIর আন্ডারে, অর্থাৎ স্ল্যাশ iSCSI এর আন্ডারে ক্রিয়েট হবে আমাদের আইকিউএন, অর্থাৎ ক্রিয়েট আইকিউএন iSCSI কোয়ালিফাইড নেম। আমরা এখানে নাম দিব 2017। আমরা যদি এখানে আমাদের জানুয়ারি আমরা ধরি, তাহলে 01 বা যে কোনো মান্থ আপনি ব্যবহার করতে পারেন আর কি। ওকে, এবার আমাদের রিভার্স ডোমেন অর্থাৎ আমরা .com.csl cbt। এবার কি হচ্ছে অপশনাল স্ট্রিং, আমরা এখানে দিতে পারি হচ্ছে আমাদের সার্ভার
জিরোর জন্য আর কি। ওকে, এরপর দেন এখানে দেখতে পারবেন যে এখানে একটা আইকিউন ক্রিয়েট হয়েছে। আমরা আবার এলএস কমান্ডে দেখতে পারি আর কি। এখানে দেখতে পারবেন যে একটা আইকিউন ক্রিয়েট হয়েছে CSL CBT ডট সার্ভার 0 নামে, এবং এর আন্ডারে আবার কিছু আমাদের টার্গেট পোর্টাল গ্রুপ লান এবং এচিএল আমরা আমাদের ভিডিওর পার্ট 2 তে আমরা আলাপ করেছিলাম, সেই জিনিসগুলো এখানে কিন্তু চলে আসছে আর কি। ওকে, তাহলে আমরা দুইটা স্টেজ কমপ্লিট করলাম। এরপর আমরা যেটা করব থার্ড স্টেজ, সেটা হচ্ছে এসিএল, অর্থাৎ এই যে আইকিউএন, এই যে আমাদের ব্যাক স্টোর ডিভাইসটা আমাদের কোন আইএসসিএসআই ইনিশিয়েটর বা কোন আইএসসিএসআই ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে, তো সেটার জন্য আমাদের এসিএল ডিক্লেয়ার করতে হবে আর কি। তো আমরা এখন এসিএল ডিক্লেয়ার করব। ওকে, তো আইসকাজি আছে আমাদের, এসিএলটা আছে কোথায়? এসিএলটা আছে হচ্ছে আমাদের আইসকান আন্ডারে আমাদের আছে হচ্ছে আমাদের আইকিউএন নাম্বার, তার আন্ডারে আছে হচ্ছে টিপিজি1, তার আন্ডারে আছে আমাদের এসিএল। তাহলে আমরা সেভাবে আমরা স্টেপ বাই আগাবো। তো আইসকাজি আন্ডারে আইকিউএন এখানে দেখতে পাচ্ছেন ট্যাব দিলে চলে আসবে। এরপর আমরা ট্যাব দিলেও চলে আসবে, অর্থাৎ টিপিজি1 এর আন্ডারে আছে হচ্ছে আমাদের এসিএল, অর্থাৎ আমরা যেহেতু এসিএল ক্রিয়েট করব, এসিএল এর আন্ডারে আমরা ক্রিয়েট করব। এখন এই এসিএলটা কার জন্য ক্রিয়েট করব আর কি, এতটুকু কিন্তু আমরা ট্যাব দিয়ে নিয়ে আসতে পারবো আর কি। তো যেহেতু নির্দিষ্ট ডেস্কটপ বা নির্দিষ্ট ইনিশিয়েটর বা নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য আমরা ক্রিয়েট করব, সুতরাং আমরা এখানে সেই নির্দিষ্ট ক্লায়েন্ট বা নির্দিষ্ট আমাদের আইসকাদ ইনিশিয়েটর অ্যাড্রেসটা, অর্থাৎ সেটাও আমাদের একটা আইকিউএন আমরা এটা ডিক্লেয়ার করব। অর্থাৎ আমরা এখানে দিতে পারি আইকিউএন আমরা আমরা 2017 আমরা -01, এরপর আমরা ব্যবহার করব কম ডট আমাদের CSL CBT অর্থাৎ রিভার্স ডোমেন, আমরা যার জন্য দিব সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ এক্স, বা আমরা ডেস্কটপ 0, অর্থাৎ এই ডেস্কটপ 0 থেকে যদি হিট করে তাহলে কিন্তু আমাদের এই আইকিউএনটা অ্যাক্সেস করতে পারবে আর কি। ওকে, এবার এন্টার দিলে এখানে দেখতে পারবেন যে আউটপুট এসিএল ক্রিয়েটেড ফর এই ডেস্কটপের জন্য ক্রিয়েট করা হয়েছে আর কি। এবার এলএস কমান্ড দিলে আমরা আবার দেখতে পারবো, এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের একটা এসিএল ক্রিয়েট করা হয়েছে আর কি। ওকে, এরপরে স্টেজ যেটা দেখবো সেটা হচ্ছে লান ম্যাপিং হলো যে আমাদের এই স্টোরেজ ম্যাপিং, অর্থাৎ আমাদের যে এই 500 মেগাবাইট স্টোরেজ আমরা ডিক্লেয়ার করেছি এবং এখানে একটা আইকিউএন ডিক্লেয়ার করছি, তো নামের এগেনস্টে আমাদের এই 500 মেগাবাইটের স্টোরেজটা আমরা কি ম্যাপিং করবো আর কি। তো আমরা লান ম্যাপিং এর জন্য এটা আমরা করব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু লানটা কিসের আন্ডারে আছে, এটা হচ্ছে আইসকাজি আন্ডারে আছে, হচ্ছে স্ল্যাশ আইসকাজি, এখানে লান, এরপর হচ্ছে আইকিউএন অর্থাৎ যেটা আন্ডারে আমরা পড়বে, এরপর হচ্ছে লাঞ্চ। আগে করলাম আমরা এসিএল, এখন করবো যেটা আমাদের লান। তো টিপিজি1 এর আন্ডারে লাঞ্চ, এরপর হচ্ছে ক্রিয়েট, এরপর আমাদের ট্যাব দিলে ব্যাক স্টোর ডিভাইস, অর্থাৎ আমাদের ব্যাক স্টোর ডিভাইস আমাদের ডিস্ক1 সার্ভার 0 ডিস্ক1 অটোমেটিকলি চলে আসছে। এবার দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটেড লান 0, অর্থাৎ ফার্স্ট লান ক্রিয়েট হয়েছে, এবং এটা কার আন্ডারে? এটা হচ্ছে এই এসিএল এর আন্ডারে আর কি। ওকে, এরপর এলএস দেন, এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের লান ম্যাপ করা হয়েছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লান 0, আমাদের লান আইডি, আর আমাদের লান আইডির ব্যাক এন্ডে আবার যেটা থাকতেছে সেটা হচ্ছে 500 মেগাবাইটের স্পেসটা আর কি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, সেটা হলো আমাদের পোর্টাল ক্রিয়েট আর কি। তো আমরা পোর্টাল ক্রিয়েট করব, এই পোর্টালটা হচ্ছে আমাদের এই আমার টিপিজি1 এর আন্ডারে। তো আমরা পোর্টাল ক্রিয়েট করব। পোর্টাল ক্রিয়েট করার জন্য আমাদের স্ল্যাশ আইসকাজি, আমাদের আইকিউএন, দেন আমাদের টিপিজি1, দেন পোর্টাল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট, এবং পোর্টাল কোন আইপি দিয়ে আমরা এটা এক্সপোর্ট করব? আমরা জানি আমাদের সিস্টেমের আইপি হচ্ছে 172.25.11 ডট, আমাদের আইপি হচ্ছে 154, অর্থাৎ এই আইপি দিলে আপনার এখানে পোর্টাল ক্রিয়েট হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কুড নট ক্রিয়েট পোর্টাল, এখানে আমাদের একটা ইরর দিচ্ছে আর কি। তো ইরর দেওয়ার কারণ হলো এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টালটা অলরেডি এই পোর্টে ইউজ হচ্ছে আর কি। তো আমরা যেটা করব সেটা হলো এই পোর্টালটা ফার্স্টে আমরা ডিলিট করে নেব আর কি। তো আমরা এখানে ক্রিয়েটের বদলে আমরা ডিলিট দিয়ে আমরা এখানে আমাদের আইপি, অর্থাৎ আমাদের 0.0.0.0 এবং পোর্ট হচ্ছে 3260, এই পোর্টালটা আমরা যেটা ইউজ পোর্টাল সেটাকে ডিলিট করবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নেটওয়ার্ক পোর্টাল, এরপর এলএস দিলে দেখবেন যে পোর্টালটা আমাদের চলে গেছে। এখন যদি আমরা কমান্ডটা আবার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো কি ক্রিয়েট হচ্ছে আর কি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন পোর্টাল ক্রিয়েটেড, এখানে আমরা এলএস কমান্ডে দেখতে পারি আর কি। এখানে দেখতে পাচ্ছেন 172.25.11.154, এবং আমাদের পোর্ট হচ্ছে আইসকাদি পোর্ট 3260। ওকে, এরপর আমরা আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা 5টা স্টেজ আমরা কমপ্লিট করেছি আর কি।
তো এরপরে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে আমাদের যদি কোনো অপশন যদি চেঞ্জ করা দরকার হয় তো সেক্ষেত্রে আমরা চেঞ্জ বা ডিলিট করতে পারি আর কি, বা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু এটা সেভ করতে পারি। তো সেভ কনফিগ দিলে এটা সিস্টেমে দেখুন সেভ। এবার আমরা এক্সিট দিয়ে বের হতে পারি আর কি। তো তাহলে আমরা যেখানে যে কাজগুলো করলাম সেটা হলো খুবই সিম্পল ভাবে এখানে চিন্তা করলে একটা ব্যাকস্টোর ডিভাইস নেম ক্রিয়েট করতে হবে, অর্থাৎ যেটার আন্ডারে আমরা ম্যাপিং করবো আর কি। তো এখানে আমরা 4/0 নামে আমরা একটা ম্যাপিং করলাম, একটা ব্যাকস্টোর ডিভাইস ক্রিয়েট করেছি এবং তার একটা নাম দিয়েছি যেটার নাম হচ্ছে আইকিউএন। এই আইকিউএনটা কোন ইনিশিয়েটর থেকে অ্যাক্সেস করবে সেটার জন্য আমরা একটা এসিএল ক্রিয়েট করেছি। ফাইনালি আমরা এই যে ডিক্স1 এর সাথে আমাদের লার্ন অর্থাৎ আইকিউএন অনুযায়ী আমাদের এখানে ম্যাপিং করা হয়েছে, দেন আমাদের একটা পোর্টাল ক্রিয়েট করে এটা এক্সপোর্ট করা হয়েছে। ওকে, আমাদের এখন সার্ভার রেডি, অর্থাৎ আইএসসিএসআই সার্ভার রেডি। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট থেকে এটাকে এখন ডিসকভারি করতে হবে, সেটা উইন্ডোজ ক্লায়েন্ট হোক অথবা লিনাক্স ক্লায়েন্ট হোক। তো আমরা এই অংশটুকু আমরা আমাদের পরবর্তী পার্টে আমরা দেখব। তো আজকের ভিডিওতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, অর্থাৎ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।